এই চারটা গুনাহ করলে আল্লাহ তাআলা বান্দাকে ধ্বংস করে দেন। যেই সমস্ত মানুষেরা এই চারটা গুনাহ করবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেনই, এটা নিশ্চিত। আজ না হোক কাল তাদের ধ্বংস নিশ্চিত। এজন্য এই চারটা গুনাহ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এই গুনাহগুলো মানুষ হরহামেশাই করে এবং মজা করে করে করে। কোন চারটা গুনাহ? তার ভিতরে এক নাম্বার যে গুনাহ সেটা হলো শিরক করা, আল্লাহর সাথে শরীক স্থাপন করা কাউকে। আমরা অনেক সময় এরকম হরহামেশায় বলে ফেলি যে আজকে তুই ছিলি বলেই আমি বেঁচে গেলাম, বা এরকম বলে ফেলে যে আমি তোকে বাঁচিয়েছি, বা আমি ছিলাম বলে তুই বাঁচতে পেরেছিস, তা না হলে তুই আজকে এই জায়গায় মারা যাতিস। এরকম কথা কিন্তু মানুষ বলে। তো এটাই কিন্তু শিরক। কারণ মূলত বাঁচিয়েছে কে? আল্লাহ তাআলা বাঁচিয়েছে। হয়তো আপনি ওসিলা মাত্র নিয়েছে, বা আপনি হয়তো একজনকে কিছু সাহায্য করেছেন, তার কারণে সে বেঁচে গিয়েছে চিকিৎসা করে, কিন্তু মূলত বাঁচিয়েছে কিন্তু আল্লাহ তাআলা। আপনি হয়তো ওসিলা মাত্র। আপনি এরকম তো বলতে পারেন না যে আমার জন্য তুই আজকে বেঁচে গিয়েছিস। এই ধরনের কথা যারা বলবে, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা, মানে নিজেই ক্রেডিট নেওয়া, যেটা আল্লাহ তাআলার প্রাপ্য ছিল। তো তখনই আপনি আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করলেন, আর এর জন্যই আল্লাহ তাআলার কাছে আপনাকে আসামি হওয়া লাগবে, বা এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াও ধ্বংস করবেন, আখিরাতেও আপনাকে ধ্বংস করবেন। 2 নম্বরে কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা বান্দাকে ধ্বংস করে দেন? এটা হলো যদি কোনো ব্যক্তি মা বাবাকে অবাধ্য হয়, মা বাবার খেয়াল রাখে না, মা বাবার কথা শোনে না, সব সময়ের জন্য মা বাবা যেটা বলে তারা উল্টা কাজ করে। মা বাবার অবাধ্য সন্তান তারা অবশ্যই ধ্বংস হবে। দুনিয়ায় তারা শাস্তির সম্মুখীন হবে। শুধুমাত্র দুনিয়ায় শাস্তির সম্মুখীন হবে না, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর শাস্তির সম্মুখীন হবে। তাদের ধ্বংস অনিবার্য, অবশ্যই তারা ধ্বংস হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আপনারা আপনাদের মা বাবার সাথে খবরদার বাজে আচরণ করবেন না। বোনেরা যারা রয়েছেন আমার বয়ান শুনছেন, তারাও খবরদার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। তাহলে আপনার ইহকাল পরকাল সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে, সব কিছু কিন্তু নিঃশেষ হয়ে যাবে। এরপরে 3 নম্বরে ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন যেই সমস্ত মানুষগুলো অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলে। অনেক মানুষ এমন রয়েছে 500 টাকার জন্য বন্ধুকে খুন করে ফেলেছে, বন্ধুকে হত্যা করে ফেলেছে। এই যে এখন বর্তমানে খেলা চলতেছিল, খেলা হয়ে গিয়েছে, এই খেলার জন্য এক দল আরেক দলকে এই দলাদলি করে তারা কিন্তু একজন আরেকজনকে মেরেও ফেলেছে। এরকম নজির কিন্তু দেখা গিয়েছে। এ বলে আমার দল সেরা, ও বলে আমার দল সেরা, এটা নিয়ে তর্ক একটা পর্যায়ে তাদের কিন্তু খুনও করে ফেলেছে। এই যে অন্যায়ভাবে একটা মানুষকে আপনি হত্যা করলেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস অবশ্যই করবে। আরে হত্যা এমন একটা জিনিস, আপনি যদি হত্যা করেন, আপনি যদি কারোর কথা হত্যা করেন, এরপর যদি আপনি সিলসিলা চালু রাখেন, প্রথম যে ব্যক্তি হত্যা করবে আর তার কথা মতো যত মানুষ করবে, তাহলে ওই প্রথম মানুষের আমলনামায় একটা গুনাহ যেতেই থাকবে। এরপরে 4 নম্বর যে বিষয়টার জন্য মানুষ ধ্বংস হয়ে যাবে, সেটা হলো যে মিথ্যা সাক্ষী দেওয়া। এটা কিন্তু আমাদের সমাজে একেবারে হরহামেশাই হয়, যে একটা মানুষকে খারাপ বানানোর জন্য আরো 2 জনকে তারা সাক্ষী বানায়, এবং সেই অনুযায়ী তাদেরকে সুন্দরভাবে সবকিছু সাজিয়ে পড়িয়ে নিয়ে আসে, এবং তাদেরকে এই মিথ্যা সাক্ষী দিয়ে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। আদালতের ভিতরে এমন অনেক আলেম ওলামাকে আমরা দেখেছি, তাদের উপরে মিথ্যা সাক্ষী দিয়ে তাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। 10 বছর 12 বছর তারা জেলের ভিতরে আটকে ছিল, একেবারেই তাদেরকে কোনো বিনা অপরাধে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে। যে সমস্ত মানুষকে এই মিথ্যা সাক্ষী দেবে, তাদের দুনিয়ায়ও শাস্তি তারা পেয়ে যাবে, এবং কিয়ামতের ময়দানে তারা অবশ্যই শাস্তির সম্মুখীন হবে। এরকম অনেক মানুষ আমরা দেখতে পাই। তো প্রিয় ভাইরা আমার, এই 4টা গুনাহ আপনারা খবরদার কখনো করবেন না। মা বাবার অবাধ্য কখনো হবেন না, আল্লাহ তাআলার সাথে শিরক কখনো করবেন না, অন্যায়ভাবে কাউকে হত্যা কখনো করবেন না, এবং মিথ্যা সাক্ষীর মতো জঘন্য কাজ আপনারা কখনো করবেন না।